এই পাড়ায় একটা সরকারি লাইট নেই, কোনো জিনিসটা নেই। ওই জন্য বলছি যে আপনার কাছে হাত জোড় করছি, 10 মিনিট মার্কেটে গেলেই মাল লাইট হয়ে যাবে না। দেখে আসুন, আমাদের সমস্যাটা দেখবে না বা সমস্যাটাই তো বলছো। তোমরাও কথা বলছো কেন? সমস্যাটা বলছো কেন? ভোট প্রচারে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েছেন জয়নগরের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল। সব শুনে জলাভাবের জন্য বিশ্ব উষ্ণায়নকেই দায়ী করেছেন তিনি। রবিবার দক্ষিণ 24 পরগনার জয়নগরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রচার করেছেন প্রতিমা মণ্ডল। হরিনারায়ণপুরে পৌঁছতে গ্রামবাসীরা ঘিরে ধরে তাকে জল এবং আলোর সমস্যার কথা জানান। এরপরই গ্রামবাসীদের সঙ্গে তৃণমূল কর্মীদের মধ্যে তর্কাতর্কি বাধে। প্রতিমা মণ্ডল অবশ্য দুই পক্ষকেই থামিয়ে সমস্যার কথা শোনেন। ভোটে জিতলে সব সমস্যার সমাধান হবে বলে আশ্বাসও দেন তিনি। গ্রামবাসীদের অভিযোগ, 10 বছরে সাংসদকে চোখের দেখাও দেখতে পাননি তারা। এখন ভোটের সময় তাই অভিযোগ জানিয়েছেন। সব শুনে প্রতিমা বলেছেন, গ্লোবাল ওয়ার্মিং এর ফলে এই হাল। ভূগর্ভস্থ জলের স্তর নেমে গিয়েছে, পানীয় জলকে বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে, তাই সমস্যা হচ্ছে। শুধু বাংলার নয়, এটা ভারতের এবং বিশ্বের গ্লোবাল ওয়ার্মিং এর ফলে আপনারা জানেন বায়ুমণ্ডলের উষ্ণায়ন বেড়ে গিয়েছে, ভূগর্ভের নিচে জলের স্তর নেমে গিয়েছে এবং প্রত্যেকটি পরিবার আজ পানীয় জলের জন্য আমাদের কাছে, আমরা যেহেতু জনপ্রতিনিধি, এটা তাদের দাবি। তবে আগামী দিনে বলেছি আমি নিশ্চয়ই নির্বাচিত হব, তারা আসবে, তাদের দাবি দাবা নিয়ে আমরা তাদের মান্যতা দেব। এদিকে আরামবাগের দলীয় প্রার্থী মিতালি বাগের উপর বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে তৃণমূল। খানাকুলে হামলার জেরে ভেঙে গিয়েছে মিতালি বাগের গাড়ির কাজ। তৃণমূলের দাবি, হারের ভয়ে হিংসার আশ্রয় নিচ্ছে বিজেপি। মধ্যযুগীয় বর্বরতাকে চাপিয়ে যাচ্ছে দিক দিক ধিৎকার। জি সুশান্ত ঘোষ, জি সুশান্ত ঘোষ, জি ভারতীয় জনতা পার্টি, জি ভারতীয় জনতা পার্টি। আপনাদের লজ্জা থাকা উচিত। আজকে ভাগ্যি সম্পদের মানুষের ওপর এরকম আঘাত আনলেন।